সালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর গতকালকে নুসরাতকে রাতের বেলা খুব শীত পড়ে গেছে, ঠান্ডা লাগছে, খুবই জেদ করতেছে যে আম্মু ল্যাবগুলা বের করো। হ্যাঁ, আমরাও ওই রুমে থাকি, টিনের ঘর দিয়ে শিশির পড়তেছে। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। শুভ সকাল, হালকা হালকা রোদ উঠছে। তো ভাবতেছি যে লেপগুলা বের করে রোদে দিব। এখন আমি লেপগুলা বের করব। এই বাক্সের উপরে আছে বাচ্চার খেলনা, ঝুড়ি, এগুলা নামায় রাখি। এ পাশে যে নুসরাতের কম্বলগুলা ভাঁজ করে রাখা ছিল, এগুলা সব নামায় নিচ্ছি। এখন বাক্সটা আমি খুলবো। বিসমিল্লাহ আল্লাহ। আমাদের বাক্সটা অনেক জিনিসপত্রে ভরা আছে। এগুলা সোফার বালিশ, এগুলা বের করে নিয়ে নিচে আছে লেপ রাখা আছে। এ পাশে শীতের কাপড় চোপড় ছোট বাচ্চাদের, এগুলা নেহা বাবুর কাপড় এরকম করে বাঁধে রাখি। এটা নুসরাতের শীতের জামা কাপড়। আচ্ছা, আমি এখন এগুলা সব বের করে নিই। লেপ বার করা শেষ। এখন এই যে এগুলা আমার মা এই খেতাগুলা সেলাই করে দিছিল হাতে, এগুলো এখন বাক্সের ভিতরে রেখে দিই। অনেক জিনিসপত্রই আমার মা সব নিজে হাতে আমাকে বানায় দিছে। এগুলো সব আমার মা সেলাই করে দিছে। এখন আমার মাটা অনেক অসুস্থ। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা, এগুলা ঢুকাই রাখি, নাও ক্যামেরা বন্ধ করে দাও। তো ল্যাব বের করা শেষ, এরকম করে বাঁধে রাখছিলাম। এখন এগুলাকে রোদে দিতে যাব। চলে আসছি লেপগুলা রোদের মধ্যে দেওয়ার জন্য। একটা দিয়ে গেছি, একে একে এই লেপগুলা রোদ নাই, এখন তো রোদ পাওয়া যাবে না। একটু হালকা গরম হলে ল্যাপগুলা তুলে নিব, বাসায় নিয়ে যায় কভার লাগাবো। থাক রোদ পাক। কাজকর্ম শেষে হঠাৎই মনে পড়লো যে নুসরাত বাবুর শাইন স্কুলে বৃত্তি পরীক্ষা আজকে আছে। তো ভাবিদের বাসায় গেছি ফর্মটা নেওয়ার জন্য। এই যে ভাবিরা ফর্মটা পূরণ করে দিল, আজকেই লাস্ট ডেট। তো আপা বলতেছে খুব দেরি হয়ে গেছে। ভাবি আর আমি মিলে গেছি, সব কিছু রেডি করে আমাদেরকে দিয়ে দিল, নিয়ে আমরা বাসায় চলে আসলাম। নুসরাত বাবু পড়তে বসছে। আজকে সকাল সকাল নুসরাত বাবুর বৃত্তি পরীক্ষা আছে জয়পুরহাট শাইন মডেল স্কুলে। সরকারি স্কুল, বেসরকারি স্কুল, সব স্কুলের প্রতিযোগিতা আছে। তো এখন বাবু পড়তে বসছে, আমি বাহির থেকে আসলাম, বাবুকে এখন ভাত খাওয়াই দিব। তো ভাত নিয়ে চলে আসছি। সকাল সকাল উঠে একটু ভাত বসাইছিলাম, আর ভর্তা ছিল, ভাজি ছিল। এখনও কোনো রান্নাবাড়ি করা হয় নাই। বাবুকে নিয়ে খাওয়াই দিয়ে স্কুলে নিয়ে যাব। পরীক্ষা দিয়ে আসার পর বাসার সমস্ত কাজ করব। আচ্ছা, বাবুকে খাওয়াই দেই। নুসরাত জ্যামিতি বক্স সারে গেছে, তো দিচ্ছি না, ব্যাগে ঢুকাই নাও। এখন আমরা বের হয়ে চলে যাব। যাও, বের হও নেহা বাবু, যাও বাইরে দাঁড়াও, তোমার মামিরা আসতেছে নাকি দেখো। নুসরাতের পরীক্ষা দেওয়ার জায়গায় তো জয়পুরহাট শাইন মডেল স্কুলে চলে আসছি। সব অনেক স্কুলের বাচ্চারা আসছে, অভিভাবক সবাই চলে আসছে। সবাই মিলে বসছি, আর আমাদেরকে ঢুকতে দেয় নাই। একে একে বাচ্চাদেরকে স্যারেরাই ঢুকাই নিচ্ছে। অভিভাবকরা এখানে বসার জায়গা করছে, সবাই মিলে বসে আছি আমরা। আর বাচ্চাদেরকে স্যারেরা একাই ঢুকে নিচ্ছে, আর বলতেছে আমরাই সিট খুঁজে দিব, আপনাদের কাউকে যাওয়া লাগবে না। পরিবেশটা অনেক সুন্দর, মা বাবাদের জন্য, অভিভাবকদের জন্য বসার জায়গা করছে। তো নেহা বাবু বসে আছে এখানে। এই পাশে ভাবিরা অনেক স্কুল থেকে আসছে, ভাবিরা সবাই বসে আছে। বাচ্চাদেরকে স্যারেরাই রুমে ঢুকাই দিচ্ছে, যে রুমে পড়ছে রুল অনুযায়ী বাচ্চাদেরকে স্যারেরা রুমের ভিতরে ঢুকাই দিচ্ছে। আর এই পাশে দেখেন কত অভিভাবক, অনেকেই চলে গেছে। আবার 12:30টার দিক পরীক্ষা শেষ, সবাই আসে তার বাচ্চাদেরকে নিয়ে যাবে। আমরাও বসে আছি অপেক্ষা করার পর। এই তো পরীক্ষা শেষ হয়ে গেছে।
একে একে সব রুম থেকে বাচ্চাদেরকে বের করে দিচ্ছে। এই পাশে দেখতেছি নুসরাত বের হলো। এই যে নুসরাতও চলে আসছে। আমরা এখন বাসায় যাওয়ার জন্য চলে আসছি। এই যে সবাই ভাবিরা আমরা দাঁড়া আছি। একটা অটো ডাকা হয়েছে, অটোর মধ্যে এখন সবাই উঠে পড়বে, আমরা বাসায় যাব। সব বাচ্চারা বসছে, ভাবি সবাই। বাসায় আসার পর এখন কটা বাজে ভাবি? 12:30 বুঝি না, পৌনে 1টা বাজিচ্ছে। আজকে বাসার কোনো কাজকর্ম করে যায়নি, নুসরাত বাবুকে নিয়ে পরীক্ষা দিতে চলে গেছিলাম। তো ভাবি আবার বাসায় আসছে। ভাবি বলতেছি ভাবি একটু শাকগুলা বাসায় দেন, আমি এই তরকারিগুলা কাটি নেই। আমার বাবা আবার যাবে বগুড়া মেডিকেলে, তাড়াহুড়া করে আগে রান্নাটা করে নেই, তারপরে বাসার সমস্ত কাজ করা যাবে। আব্বা যাবে হয়তো বা 1:30টার দিকে, তো সময়ই নাই। আর এই পাশে দেখুন নেহা বাবু ছোট বাচ্চা থাকলে কেমন হয়, কাটতেছি আরো তরকারিগুলা ঘাটতেছি, তরকারি লাড়িচ্ছে, রান্না করিচ্ছে। আবার আমার সাথে কি রান্না করিচ্ছে? শীষ রান্না করছে, তরকারি রান্না করতেছে। কেটে বেছে নেই, কেটে বেছে নিয়ে রান্নার কাজে চলে যাব, তারপরে বাসার সমস্ত কাজ করব। আচ্ছা, তো কি রান্না করব? এই যে আপনাদের ভাইয়া নিয়ে আসছে এটা ডাটা নতুন, এই প্রথমে আনছে পুরান ডাটা, ফুলকপি আনছে, আর এই মূলা আর এই শাক আনছে। এগুলা দিয়ে ফ্রিজে মাছ আছে, দিয়ে ঝোল করব। আর ভাবি তো এই তো সবুজ শাক বাঁচিচ্ছে কি না, কোয়া পাবো না, সবুজ শাকই বলেছি। এগুলা আজকে রান্না হবে। সবকিছু রেডি করে নিয়ে আসার পর এখানে মাছটা বসাইছি। এখন ভাবিকে বলতেছি একটু মাছটা ভাজি করেন, আমি রুমটা পরিষ্কার করে আসি। ঘরের রুমগুলা ঝাড়ু দিচ্ছি, পরিষ্কার করে এখন রুম পরিষ্কার করে আসছি। ভাবি একটু রান্না করতেছে করুক, আমি গরুর ঘরে যাবো। এখন গরুর ঘরে আপনাদের ভাইয়ের সকালে খাবার দিয়ে গেছিল, বাসার অবস্থা খুব খারাপ হয়ে আছে, খাবারও নাই, একটু কি মশাই মাসায়। এখন আমি গরুকে খাবারগুলো দিতে যাবো। গরুর ঘরে চলে আসছি খাবার দিতে। গরুগুলাকে অনেক ক্ষুধা লাগছে, গরুগুলা খাবার খায় নাই, আজকে খাবার নাই। এখন আপনাদের ভাইয়া যখন খাবার আনবে তখনই আবার গরুগুলাকে কেটে খেতে দিবে। এখন আমি গরুর ঘরটা পরিষ্কার করে নিই। এই জন্য এত ঝাড়ু দিয়ে ময়লাগুলা বের করে আনছি, আর এগুলা গোবরগুলা উঠায় নেই, এগুলা দিয়ে আমরা খড়ি বানাই। আচ্ছা, এখন ঝাড়ুটা দিয়ে এত ময়লা বের হয়েছে, সকাল থেকে তো একবারও গরুর ঘরে যাইতে পারি নাই, আর গরুগুলার খাবার নাই দেখে। আচ্ছা, ঝাড়ু দিয়ে বের হয়ে গরুর ঘর থেকে বের হয়ে চলে আসছি। ঘরটা পরিষ্কার করার পর ভাত বসায় গেছিলাম কারেন্টের চুলায়। খুব তো জানেনই তো আমার মাটা অসুস্থ, মাটির চুলায় কবে থেকে যায় নাই। আল্লাহ করে আমার মাটা সুস্থ হয়ে বাড়িতে ফিরুক, তারপর মাটির চুলায় আবার রান্না শুরু করে দিব। আর এই পাশে যে ভাবি অনেকটা হেল্প করে, টাকান ভাবি অনেকটা হেল্প করে, ভাবি মাছগুলা ভেজে নিচ্ছে। আর এই পাশে আমি ভাতটাও করে নিব। আচ্ছা, রান্না শেষে সবগুলো আবার দেখাবো। ঝোলটা কষানো হয়ে গেছে, এখন ওর মধ্যে ঝোল দিছি, বলক আসছে। আর এই পাশে শাকগুলো ধুয়ে আনছি, পেঁয়াজ মরিচ কাটা আছে। হয়তো ভাবি ভেজে রাখা মাছ আর কুমড়ো বড়ি এখন আর ঝোল তরকারির মধ্যে ঢেলে দিব। বিসমিল্লাহ, আল্লাহ। ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে ঢাকনাটা দিয়ে রাখবো। আর একটা বলক দিয়ে রান্না শেষে ঢেলে নিব। রান্না কাউকে শিখাচ্ছি না, আবারও বলতেছি, আমরা যেভাবে রান্না করি বা আমরা যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। রান্নাটা হয়ে নিক। আর এই পাশে শাকটা ভাবি ধুয়ে আনছে, রেখে দিছি। ঝোল রান্না শেষ হলে শাকটাও ভেজে নিব। তো ঘাস আনছে আপনাদের ভাইয়া, রিক্সা ভাড়া দিয়ে দিচ্ছে। আর ছাগলটা এখানে খাচ্ছে। প্রতিদিনই তো আমাদের খ্যার নিয়ে আসে, ঘাস নিয়ে আসে, বেশি চাচ্ছে রিক্সা ভাড়া। আজকে পাইছে এলা খ্যার, আজকে কাঁচা খ্যার পাইছে অনেকদিন পর, 2-3 দিন আগে পাই নাই, 4-5 দিন আগে। তো এই ছাগলটা খাচ্ছে, এটাও নিয়ে যাও। এই খ্যারগুলা খুলে রাখলো, এখন বাইরের ঘাসটা নিতে গেছে। এই ঘাসটাও বাসার ভিতরে আনিচ্ছে। ডিউটি শেষ, ওভার টাইম শেষ হয়ে গেছে তোমাদের। আজকে আপনাদের ভাইয়া বাসায় তাড়াতাড়ি চলে আসছে। ওভার টাইম হচ্ছিল 7:30 থেকে বেলা 4:30 পর্যন্ত হচ্ছিল। এখন ওভার টাইম শেষ,
এখন এই 2:30 বাজে, বাসায় চলে আসছে। এখন গরুর ঘাসগুলা কেটে নিবে। আমি গরুর পানিগুলা রেডি করে দেই, আপনাদের ভাইয়া গরুকে খাইতে দিবে। ঘাসগুলা আপনাদের ভাইয়া এনে রাখছে, রাখার পর কাটার জন্য বসে পড়ছে। একে একে ঘাস কাটতেছে, রেডি করে গামলার মধ্যে রাখছে, ওগুলা গরুকে খাইতে দিব। আর ভয়েস দিতে বসলে জানেনই তো, ছোট বাচ্চা আছে, চিল্লাচিল্লি করে। ছোট বাচ্চা থাকলে কাজকর্ম করা একটু অসুবিধাই হয়, যার আছে তারাই জানে। ও একে একে ঘাসগুলো আপনাদের ভাইয়া কেটে নিচ্ছে। এগুলা ঘাসই আমরা গরুকে খাওয়াই, ছাগল খাই। ঘাস কিনতে গেলে আবার দেখেন এত ঘাসের দাম হয়ে গেছে, ঘাস কিনতে যায় পাই নাই বেশি ঘাস। আমরা বাড়ির পিছন সাইডে সবাই মিলে মাছ ধরার জন্য আসছি। আনন্দ এটাই বেশি, মাছ পাই না পাই সবাই মিলে আমরা সিঁচতে আসছি। ওই যে বড় ভাই পানি সিঁচতেছে, তানিম ওগুলা কেটে দিচ্ছে লাইনগুলা যেন পানি চলে যায়। আর এই তো আমরা এখানে মাছ ধরতে আসছি। এই পুকুরটা ঘাসে ঢেকে আছে, এখন আমরা সিঁচে নেই পুকুরটা, তারপরে আপনাদেরকে দেখাবো। আমরা মাছ ধরতে আসছি সবাই মিলে, ছোট বড় সবাই আনন্দ করে। অনেক দিন পর, 1 বছর পর পর সিঁচি না ভাবি, এটা 1 বছর পর পর আমরা এই আমাদের বাড়ির পিছন সাইডে অনেক গর্ত টর্ত আছে, এগুলা আমরা মাছ ধরি, যেগুলা জুংলা মাছ হয় সেগুলা আমরা সিঁচে ধরি। আচ্ছা, এই তো আমরা মাছ মারতে এখন নামে পড়ছি। পানি খালি মনে হচ্ছে যদি সাপ পাইতেছে, কিন্তু মাছও আছে, আমরা তো ধরতে পারছি না সেরকম। আবার বন্ধ করে দিই। এই তো পাইছি মাছ পাইছি। কি বড় একটা মাছ সবাই আনন্দ কত, দেখেন একটা করে মাছ পাচ্ছি, আনন্দ হয়েছে। তানিম একটা পাইছে, এই যে এখানে মেলা। আর আমাদের বড় ভাই দেখা সাপের ভয়ে দাঁড়া আছে। সবাই মিলে কত আনন্দ করে আমরা মাছ ধরতেছি। মাছটা ধরা শেষে আমি নামবো। আমরা একটা মাছ আছে কি এই জায়গাটা মেলা বন্ধু কাই দেয়, এটা মাছটা গেল আমি একটা সেই বড় মাছ পাইছি, বড় একটা সাথী মাছ পাইছি, ভাবি একটা ছোট পাইছে। কত আনন্দ, মজাই লাগতেছে। ছোটবেলায় ফিরে আসছি সবাই মিলে, না ভাবি? ছোটবেলায় ফিরে আসছি মাছ ধরার জন্য। আর ভাবি বলতেছে আনোয়ারকে ডাক দে, মাছ ধরা যাচ্ছে না তো। ভাবি বলতেছে মাছ দেখলে নাম দে, নুসরাতের বাবার ডাক। আমি বলছি নুসরাতের বাবার পায়ে অনেক ঘা হয়েছে, ফেটে গেছে, নুসরাতের বাবা আসবে না, আমরাই ধরি। আচ্ছা, মাছ ধরা হয়ে গেছে। আমরা এখন মাছগুলা নিয়ে চলে যাব মোটরে ধোয়ার জন্য। সবাইকে দেখাও মাছ দেখার দর্শক কত, দেখো দর্শককে দেখাও, আমাকে দেখাও না, আমি যাই সবার দেখা হবে। কি হবে, কত লড়া চোখা। আমরা এখন মাছ ধরা শেষ, এই যে আমাদের বাড়ির পিছন। আমরা এখন সবাই চলে যাচ্ছি। সবাই হাততালি দাও, এই সবাই কথা বলো, দেখা আমরা মোটরে চলে আসছিলাম মাছ ধোয়ার জন্য। ভাবি আমি সবাই মিলে ধুয়ে নিলাম কিছুক্ষণ। কত মজা লাগছে, ভালোই মাছ পাওয়া গেছে। খাওয়া হোক না হোক আমাদের আনন্দটাই বেশি। এরকম মাছ তো পাই না। হ্যাঁ, প্রতি বছরে ওটা সিসি আমরা, এই আজকে পাইছি এই যে বড় বড় মাছ, বড় বড় সাথে কি সুন্দর, অনেকগুলাই বড় বড় পাওয়া গেছে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি একটা চ্যানেল খুলছি, আমার চ্যানেলের নাম সুইটি লাইফস্টাইল। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা সবাই আমাদেরকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।